আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে ঝোল। এই ঝোলটা আমি কীভাবে বানালাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। তাই জন্য দেখুন কচু আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও খুব ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো, আদা, রসুন আর পোস্ত। এর মধ্যে আমি এবার আলু আর কচুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু আর কচুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কচু আলু চিংড়ি মাছ ভালো করে আমি ভেজে নিয়েছি একসাথে। এবারে আমি তুলে নেব। এবারে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, ফোড়নে দিব কালো জিরা, আদা রসুন পেঁয়াজ আমি একসাথে বেটে নিয়েছিলাম মশলাটা, আর দেবো কেটে রাখা টমেটো। পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা জলদি গলে যাবে। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো আমি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো। একটু জল দিব, মশলা ধোয়া জল। আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা কচু আলু আর চিংড়ি মাছ, আর দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে দিয়ে দেবো উপর থেকে আমি জল। দেখুন ঝোলটা কত সুন্দর কালার এসেছে, সব কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবারে উপর থেকে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচোনো আর সরষের তেল। ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। কচু আলু চিংড়ি মাছের ঝোলটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।